নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের একটা সমুদ্র মাছ তোমাদের কারি করে দেখাবো। মাছটা হচ্ছে শঙ্কর মাছ। এই মাছের রেসিপিটা এতটাই সুস্বাদু খেতে লাগে, এমনকি খাসি মাংসকে হার মানাবে। এই মাছের অনেকই নাম। এই মাছটা কেউ বাঁশপাতা মাছ বলে, কেউ শঙ্কর মাছ বলে, কেউ মুরগি মাছ বলে, অনেকেই অনেক রকম নাম ধরেই যায়। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মাছের রেসিপিটা দেখে নিই। শঙ্কর মাছের রেসিপি করার জন্য আমি এখানে 500 গ্রাম শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 5 থেকে 6 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি সরিয়ে দেবো। এর ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা এখন ফুটে উঠছে। এখন আমি ফুটান্ত জলে শঙ্কর মাছগুলো দিয়ে দেবো। এই জলের মধ্যে মাছগুলো দেওয়া একটাই কারণ, যে মাছ থেকে যে ভ্যাপসা গন্ধটা বার হয় সেটাই চলে যাবে। তোমরা সবাই জানো শঙ্কর মাছ থেকে একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা চলে যাবে। মাছটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে চিড়ে নেবো। আর এভাবেই আমি 2 মিনিট ধরে নাড়িয়ে চিড়ে নেবো, যাতে মাছ থেকে গন্ধটা চলে যায়। 2 মিনিট ধরে মাছটাকে আমি ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে জল থেকে ভালো মতন ছেঁকে নেবো। মাছটাকে আমি খুব ভালো মতন জল ঝরিয়ে নিয়েছি, আর ঠান্ডা জল দিয়ে আমি ধুয়েও নিয়েছি। এবং দেখতে পাচ্ছি মাছগুলো আগে থেকে অনেকটা পরিষ্কার লাগছে আর চকচক করছে। এখন আমি দিয়ে দেবো মাছের মধ্যে পরিমাণে নুন, দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি হলুদ দেবো। এখন নুন আর হলুদটাকে মাছের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো, যাতে নুন হলুদটা মাছের গায়ে ভালো মতো মিশে যায়। মাছটাকে আমি এখন ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাকে এখন আমি সরিয়ে দেবো। এই ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ তেল। এখন তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। এখন আমি মাছগুলো একবার ভালো করে ভেজে নেবো। মাছগুলো আমি এখন একটু উল্টে পাল্টে দেবো। ভালো মতন আমি উল্টে পাল্টে দিলাম। একটু সবাই ঘুরে ঘুরে থাকবে, শঙ্কর মাছটা খুব খেতে প্রচুর তেল খেতে। মাছগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেবো। এখন বাকি মাছগুলো আমি একে একে ছেড়ে দিলাম। আবারও সময় নিয়ে খুব ভালো মতন ভেজে নেবো। এখন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা আলু। আমি আলুটাকে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকে নাড়িয়ে চিড়িয়ে 2 মিনিট ধরে ভালো করে ভেজে নেবো। 2 মিনিট পরে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলু নিয়ে তুলে নেবো। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো বেশ কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে আমি কয়েক সেকেন্ড ধরে ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নেবো। এখন আমি দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে। জিরেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন দিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নেবো। এতে কি হবে, পেঁয়াজটা আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট পরে দেখতে পাচ্ছ পেঁয়াজটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি একটু 2 মিনিট ধরে আরও ভেজে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবে। পেঁয়াজটা আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নেবো। এতে কি হবে, টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট ধরে নাড়িয়ে চিড়িয়ে নিলাম, টমেটোটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 3 চামচ রসুন বাটা, আর সাথে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। এই আদা রসুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নেবো। এখন আমি এরকমভাবে 2 মিনিট ধরে নাড়াচাড়া করবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় তোমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম হিসেবে রাখবে, কেননা আদা রসুন পুড়ে গেলে খেতে ভালো লাগবে। আদা রসুনটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে নিই। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। দেখতে পাচ্ছি বন্ধুরা ওপর থেকে তেল ছেড়ে নিয়েছে। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়োটা বন্ধুরা তোমরা বুঝে না করে ডাল খাবে। আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো ওপর থেকে সামান্য একটু জলটাকে দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়িয়ে নেবো। এখন আমি 3 থেকে 4 মিনিট এরকম নাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছি ওপর থেকে তেল ছেড়ে নিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। এখন আমি আলুটাকে দিয়ে 2 মিনিট ধরে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। 2 মিনিট ধরে আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এখন আমি উপর থেকে দিয়ে দেবো পরিমাণ জল। জলটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। এখন আমি ঝোলটাকে 2 মিনিট ফুটতে ছেড়ে দেবো। 2 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে ভালো করে, এখন আমি নাড়িয়ে চেড়ে দেবো। খুব ভালো করে আমি নাড়িয়ে চেড়ে দিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো নাড়িয়ে দিয়ে দেবো। সমস্ত মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে দিব। এখন মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিট এভাবেই আমি ফুটতে দেবো, যাতে মাছটা খুব ভালো মতো সিদ্ধ হয়। বেশ আমি 10 থেকে 12 মিনিট পরে ঝোলটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাছের পিসগুলো অনেকটা বড় হয়ে গেছে। কেননা শঙ্কর মাছ আর খাসি মাছ এই দুটো বেশ ঝোলে করলেই খুব বাড়ে। এর মধ্যে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখবে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবো, যা থেকে আমি কারি করবো ঝোল একটু আর রাখবো। 2-3 মিনিট পরে দেখতে পাচ্ছি ঝোলটা আমার একদম শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে আমি গরম মশলা দিব। এটা আমার তৈরি সিক্রেট গরম মশলা, তাই গরম মশলাটা অনেক ভালো। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে দেবো। শঙ্কর মাছের কারি আমার তৈরি হয়ে গেল। তোমরা এটাকে শঙ্কর মাছ কষাও বলতে পারো। এখন আমার রেসিপিটা তৈরি, এখন আমি লাগিয়ে নেবো। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার শঙ্কর মাছের কারি, পুরো লাল লাল ঝাল ঝাল, খেতে যেমন সুন্দর। এই রেসিপিটাকে দিয়ে তোমরা দুবেলাই খেতে পারবে, সকাল বিকাল রাতে। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই চলে। আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানতে হবে। আর এখন আমি সব দিন ভিডিও দিতে পারি না, মাঝে মধ্যে ভিডিওগুলো নিয়ে আসি, তোমরা একটু দয়া করে দেখবে। আর কোনো অসুবিধা হলে কমেন্ট